আজকে ভাইয়া আমাদের সবাইকে অ্যানিভার্সারি উপলক্ষে ট্রিট দিছে, তাই আমরা বুফে চলে গেছিলাম ক্যাফে রিওতে। সবাই সেটাকে চিনেন। চলেন আমাদের ছোট ব্লগার কাছ থেকে শুনে আসি কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমাদের ছোট ব্লগার ডিটেলস বলে দিল কোথায় গেছিলাম। চলে আসছি ধানমন্ডির 10-এর এ ক্যাফে রিওটাতে। আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, তারপর লিফট আসলো। লিফটে 11-তে আমরা চলে গেছিলাম ক্যাফে রিওতে। এটা আগে মানে জিগাতলায় ছিল, এখন 10-এর এতে নিয়ে এসে পড়ছে। আপনারা সবাই কম বেশি ক্যাফে রিওটা চেনেন। ক্যাফে রিওতে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আগে চলে গেছিলাম বিকজ সিট পাওয়া যায় না সেখানে, তাই অনেক তাড়াতাড়ি চলে যাওয়াতে আমরা সিট পেয়ে গেছিলাম। এখন বুফ সেকশনটাতে আমরা চলে যাব। চলেন দেখি বুফেতে কি কি আইটেম আছে। তাদের আইটেম ছিল নাকি 100+। লেটস সি 100+ আইটেমে কি কি আছে। এখানে ছিল কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ অ্যান্ড থাই স্যুপ। 3 ধরনের স্যুপ এখানে ছিল। সেকশনটাতে ছিল স্যুপের আইটেমগুলো অ্যান্ড ভেজিটেবল ছিল, অ্যান্ড এখানে ডেজার্ট আইটেমগুলো ছিল। আইটেম অনেকই ছিল, কিন্তু এতগুলো আইটেম দেখাতেও মনে হচ্ছিল না যে 100+ হবে। কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু এগুলো নিয়ে আইটেম অ্যাড করা হয়েছে। এখানে ডেজার্ট আইটেম অনেক ছিল, কিন্তু যতগুলো দেখছেন আমার কাছে একটাও তেমন ভালো লাগে নাই। আমি অনেকগুলো ট্রাইও করি নাই, কারণ যেগুলো খেয়েছিলাম সেগুলো আমার কাছে একটু ভালো লাগে না, তাই সেখান থেকে আমি গেস করে নিচ্ছি খামাখা খাবার নষ্ট না করে না নেওয়াটাই ভালো। এখানে ভর্তা আইটেমও ছিল, আপনারা চাইলে ভাতের সাথে ভর্তা ট্রাই করে দেখতে পারেন। আমরা ভর্তা ট্রাই করি নাই। এখানে আমরা সবাই চাইনিজ আইটেম, কাচ্চি, তিহারি এইসব আইটেমগুলি খাওয়ার ট্রাই করছি। কিন্তু এখানের মেন সেকশনটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গরুর তেহারিটাই ভালো ছিল সবচেয়ে বেশি। অ্যান্ড এখানে মিট বলটাও আমার কাছে ভালো লাগছে। আমাদের খাবারের মেন সেকশনটা মোটামুটি ভালোই ছিল। খাবারগুলো খুব একটা যে অনেক ভালো ছিল তা আমি বলবো না। আগে আমি যতটুকু রিভিউ দেখছিলাম খুবই ভালো দেখছিলাম, তো এখন আমি একটু রিভিউ ব্যাড পাইছি। আমিও নিজেও ট্রাই করে দেখছি, মোটামুটি ছিল। তো মেন সেকশনগুলো কিছু কিছু খাবার ভালো ছিল, আবার সবটা ভালো ছিল না। সবার স্বাদ একরকম হয় না, কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে কম ভালো লাগে, কারোর কাছে বেশি ভালো লাগে। তাই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি আমার হাজবেন্ডটাকে একটু সার্ভ করতেছি, কারণ সে বাবুকে সামলাচ্ছিল তাই নিতে পারছিল না। তারপর আমিও নিচ্ছিলাম, নিয়ে সবাই একসাথে যেয়ে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। এখানে স্প্রিং অন্থনটা খুব মজা ছিল, আমার খুবই ভালো লাগছে। আমরা এখানে সবাই স্যুপ খাচ্ছিলাম, সবাই থাই স্যুপটাই নিয়েছিলাম, শুধু ভাইয়া কর্ন স্যুপটা নিছে। স্যুপটা আমার কাছে মোটামুটি লাগছে। এখানে ফাহিম ভাইয়া ভাবিদের ছবি তুলে দিচ্ছিল। দেন আমরা কাবাব সেকশনটাতে চলে গেলাম। কাবাব সেকশনটাতে ছিল তেলাপিয়া বারবিকিউ অ্যান্ড চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউটা মজা ছিল। আমি মাছ খাই না, তাই আমি মাছ নেই নাই। অ্যান্ড হান্ডি বিফটা শেষ হয়ে গেছিল, আমরা পাই নাই, পরে হয়তো নিয়ে আসছে, পরে পাইছি। এখানে সুশিও ছিল, সুশিগুলো আমি নিচ্ছি খাওয়ার জন্য, ভাবছি ভালো হবে, তাই ট্রাই করে দেখি যে একটুও ভালো ছিল না, তাই সবগুলো মিশু বাইরে খাওয়াইছি। আর আম্মুর জন্য খাবার নিচ্ছিলাম, তার জন্য বিফ তেহারি, কলিজা ভুনা, চিকেন ফ্রাই, চিকেন বারবিকিউ। কে ভাবিও তার আইটেম নিয়ে নিল। সে কাঁকড়া নিছে, সে কাঁকড়া পছন্দ করে অনেক। আমি কাঁকড়া খাই না। খেয়ে দেখো, অনেক মজা। সেম চিংড়ি মাছ, এই যে দেখছি চিংড়ি মাছের মতোই কাট করছে, সেম চিংড়ি মাছ। পাটে খাও না, পাটে একটু কামড় দাও। ফাইয়ার ঘুম ছিল, তাই সে উঠছে, তাই তার জন্য খাবার নিতে গেছিলাম, শুধু রাইস, কারণ সে তো সব খেতে পারবে না, কারণ ঝাল টাল থাকে, এই কারণে।
তাই অনেক ট্রাই করছি খাওয়ানোর জন্য, কিন্তু সে খাবে না, মোটেই খাবে না, তাকে খাওয়ানোই যায়নি। ফাইয়াদ তার দিদুনের সাথে একটু হাঁটাচলা করছিল। এখানে পানের ব্যবস্থাও ছিল, যারা যারা পান পছন্দ করে খাবারের পর তারা পানও খেতে পারবে। দেন আমরা ইন্টারেস্টিং হয়ে ফুচকা ট্রাই করতে গেছিলাম। সব শেষ 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 নাই নাই নাই, তাহলে আর কেউ না শেষ। শেষ ওই যে মটর ইয়েতে তো নাই না। ভাবি বললো যেহেতু ফুচকাটা খাবে শেষ। ফুচকার যে মটরটা থাকে সেটা শেষ হয়ে গেছিলো, তারা আবার এনে দিচ্ছে, কিন্তু খাইছি, একটুও ভালো লাগেনি আমার কাছে ফুচকা। না আমি খাবো না। খাদক খাদক ব্যক্তি খাদক নিচে এই যে অপচয়, এই যে অপচয় তোমাদের সব এটা ভাইয়া, এই যে বারবিকিউ দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে আমার নামে এনে খাইতে পারে না। এই যে সব অপচয়, সব অপচয়। এটা ভাইয়া, এই যে ডেজার্ট আইটেম ক্যাফেরিয়ার খাবারগুলো আমার কাছে মোটামুটি মনে হয়েছে, এক্সপেকটেশন যেমন ছিল সেই অনুযায়ী জমে নাই। মনে হয় না নেক্সট টাইম আমি আর যাব। এখনো খেতে খেতেই নাম করে ওর খাবার সারা রাস্তা শেষ তাই না। পায়াত খাবে এই তুমি একটু কিছু বলো যাবার টাইমে মানে গাইস আল্লাহ হাফেজ। আল্লাহ লিফটে এমন করতেছে কেন? ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।